বিরতির পর স্বাগত। আবারও চোখ রাখছি আরজিকরের দিকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ডাক্তারদের কর্মবিরতির জন্য চিকিৎসা পাচ্ছেন না বহু রোগীরা। অন্তত 23 জন রোগীর মৃত্যু হয়েছে, সুপ্রিম কোর্টে জানালো কপিল সিব্বল। জুনিয়র ডাক্তারদের দাবি শিবির করে চিকিৎসা চলছে, তবে কি আন্দোলন দমানোর জন্য তৎপর মমতার সরকার? অবশ্যই প্রশ্ন উঠছে। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, যে রিপোর্ট এই মুহূর্তে কপিল সিব্বল দিচ্ছে, সেই রিপোর্টে তিনি বলছেন যে অন্তত 23 জনের মৃত্যু হয়েছে। এই প্রতিবাদকে কেন্দ্র করে কি মনে হয় কপিল সিব্বল তিনি কলকাতা অর্থাৎ মমতার সরকারের হয়ে লড়াই করছেন, আর সেক্ষেত্রে তার এই বক্তব্য, এই কথা কোর্টের সামনে কি বলবে, কতটা যুক্তি রয়েছে কথায়? দেখো অঙ্কিতা, কপিল সিব্বল স্বাভাবিকভাবেই বরিষ্ঠ আইনজীবী। তিনি যখন কিছু বলছেন অর্থাৎ তার কাছে সেই ডেটা অবশ্যই রয়েছে, সেটা নিয়েই তিনি বলছেন। দেখো যেটা আমরা জানছি যে সুপ্রিম কোর্টে শুনানি চলছে এবং সেখানে কপিল সিব্বল জানাচ্ছেন যে আন্দোলনকারীদের অর্থাৎ এই যে ডাক্তার যারা রয়েছেন জুনিয়র চিকিৎসক, তাদের আন্দোলনের জেরে অর্থাৎ তাদের যে আন্দোলন চলছে যার ফলে চিকিৎসক নেই হাসপাতালে, ডাক্তারদের সংকট রয়েছে, সেই কারণে কিন্তু চিকিৎসা না পেয়ে অন্তত 23 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত আন্দোলন শুরু হওয়ার পর থেকে, এমনটা কিন্তু সুপ্রিম কোর্টে জানিয়েছে। সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন কপিল সিব্বল। দেখো জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছেন, শুধু আরজি কর বলে নয়, গোটা দেশে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছেন, এইমস থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। এবং আরজি কর এই সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়েছিল, সুপ্রিম কোর্টে যখন প্রথম স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট, তখন কিন্তু জুনিয়র ডাক্তারদের কাছে অনুরোধ করা হয়েছিল যাতে তারা কর্মবিরতি উঠিয়ে নেন, প্রত্যাহার করে নেন, যাতে তারা কাজে ফেরেন, যাতে করে সাধারণ যারা রোগী রয়েছেন, যাদের হাসপাতাল ছাড়া অন্য কোনো ভরসা নেই, সরকারি হাসপাতাল ছাড়া, তারা অন্তত পরিষেবাটা যাতে পান। এবং সেই দিকে আমরা দেখেছিলাম বিভিন্ন সময় আমাদের সামনে সেই ছবি ভেসে এসেছিল, সোশ্যাল মিডিয়াতে বলো বা বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই ছবি কিন্তু আমাদের সামনে উঠে এসেছিল যে জুনিয়র চিকিৎসকরা রীতিমতো যে আন্দোলন শিবির রয়েছে বা ধর্ণা মঞ্চ রয়েছে সেখান থেকেই তাদের চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছেন। এবং পাশাপাশি তারা কেউ কেউ রিলে করে অর্থাৎ রিলে সিস্টেমে তারা প্রতিবাদে আসছেন, কেউ শিফটিং করে করে প্রতিবাদে আসছেন, এবং তারা সমস্ত দিক থেকে চেষ্টা করেছিলেন যাতে সমস্ত পরিষেবা সঠিক থাকে। তবে তারপরেও কিন্তু এই একটা রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, সম্প্রতি একটা ঘটনায় সেইটা এই বিতর্ক আরো বেশি করে উস্কে দিয়েছে। দেখো কদিন আগেই আরজি কর হাসপাতালেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। 28 বছরের একজন তরুণের মৃত্যু হয়েছিল, সে পথ দুর্ঘটনা সম্মুখীন হয়েছিলেন সেই তরুণ, এবং তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হয়েছিল ঠিকই, তবে হাসপাতালে নিয়ে তার পরিবারের অভিযোগ সেইভাবে কোনো চিকিৎসক তারা পাননি, তাদের তাদের কোন রকমের চিকিৎসা পরিষেবা অন্তত 3 ঘন্টা তারা পাননি, যেহেতু জুনিয়র চিকিৎসকরা আন্দোলনরত ছিলেন। এবং 3 ঘন্টা প্রায় সেই তরুণ ছটফট করতে করতে তারপরে প্রাণ হারিয়েছেন, এমনটা অভিযোগ করেছেন তরুণের মা। এই নিয়ে কিন্তু সেই বিতর্ক আবার নতুন করে উস্কে উঠেছে, এবং কপিল সিব্বল এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন সুপ্রিম কোর্টের। এবং সুপ্রিম কোর্ট, যেমনটা তোমায় জানাচ্ছিলাম, এর আগে আবেদন করেছিল জুনিয়র ডাক্তারদের কাছে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার কথা। এছাড়াও আমরা দেখেছিলাম মমতা ব্যানার্জির ভাষণে আমরা শুনেছিলাম তিনি রীতিমতো জুনিয়র ডাক্তারদের থ্রেটেন করেছেন, আন্দোলন প্রত্যাহার করতে না হলে আপনাদের বিরুদ্ধে এই হতে পারে, সেই হতে পারে, এফআইআর হতে পারে, আপনাদের ভবিষ্যৎ তো তাহলে নষ্ট হয়ে যেতে পারেন। মানে একেবারে সেই মিছিরি ছুরির মতো করে তিনি সেই থ্রেটেনটা করেছিলেন। এবং পাশাপাশি এই নিয়েও যথেষ্ট বিতর্ক হয়েছিল। তবে সাধারণ মানুষ যেভাবে স্বতঃপ্রণোদিত ভাবে রাস্তায় নামছে, দেখো এই আন্দোলন শুধুমাত্র আর ডাক্তারদের মধ্যে সীমাবদ্ধ নয়। এই আন্দোলন বর্তমানে শুধু ডাক্তার ছাড়িয়ে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটি নারী থেকে শুরু করে, গতকাল তো রিক্সাওয়ালারাও নেমেছিল, গতকাল কলকাতার রাস্তাঘাটে রিক্সাওয়ালারাও নেমেছিলেন। পাশাপাশি আবারও রাত দখল হয়েছিল, স্বতঃপ্রণোদিত ভাবে মানুষ যাচ্ছেন মিছিলে। এখন মানে সোশ্যাল মিডিয়ায় আমার একটা কথা, মানে একটি পোস্ট আমার সামনে এসেছিল, এবং সেটা হয়তো বা যথার্থ এই সময়, যে কলকাতায় বর্তমানে মিছিল
মানুষ মিছিল খুঁজছে, মিছিলের মধ্যে আলাদা করে মানুষকে খুঁজতে হচ্ছে না বা মানুষকে ধরে ধরে মিছিলে আনতে হচ্ছে না, বরং মানুষ নিজে থেকে মিছিল খুঁজে খুঁজে সেখানে যাচ্ছেন হয়তোবা সত্যি। এবং আমি দেখছি প্রতিনিয়ত তারা আন্দোলনে যাচ্ছেন এবং স্বতঃপ্রণোদিত ভাবে সবাই একেবারে আন্দোলনে আসেন, যে কারণে শাসক যে ভয় পেয়েছে কথা বলার অপেক্ষা রাখে না স্বাভাবিকভাবেই। এমনকি জহর সরকার গতকাল তিনি পদত্যাগের কথা জানিয়েছিলেন এবং গতকাল পদত্যাগের কথা জানানোর পর পর তিনি যে চিঠি লিখেছিলেন সেই চিঠিতে তিনি উল্লেখ করেছিলেন এরকম স্বতঃপ্রণোদিত জনরোষ তিনি আগে কখনো দেখেননি, কোনো সরকারের আমলে দেখেননি। অর্থাৎ তিনি কিন্তু খোদ তৃণমূলের একজন সাংসদ ছিলেন, রাজ্যসভার সাংসদ ছিলেন এবং আরজি কর কাণ্ডের প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন সাংসদ পদ থেকে। দেখো, এই যে সাধারণ মানুষ থেকে শুরু করে রিকশাওয়ালা, জুনিয়র ডাক্তার থেকে শুরু করে, শুধুমাত্র ডাক্তারে তো আর সীমাবদ্ধ নেই গোটা ঘটনা, গোটা প্রতিবাদ। আমরা দেখেছি এ রাজ্যেও প্রতিবাদ হয়েছে, বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে, গোটা বিশ্বে প্রতিবাদ হয়েছে। অর্থাৎ এই যে সাধারণ মানুষের এই স্বতঃপ্রণোদিত এই যে মিছিলে নামা, পথে নামা, তার ফলে শাসক শিবির কিন্তু যথেষ্ট ভয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের শাসক শিবির এবং বিভিন্ন জায়গায় মিছিলের উপর আক্রমণ করতে শোনা যাচ্ছে। আমরা দেখেছিলাম দক্ষিণ 24 পরগনার, পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার ক্যানিং পশ্চিমের বিধায়ক তিনি রীতিমতো থ্রেটেন করেছিলেন বেশ কিছু আন্দোলনকারীদের যে তারা যদি আন্দোলনে নামেন কারা তাদেরকে চিনে রাখুন। অর্থাৎ এই যে বিভিন্ন দিক থেকে যে শাসক শিবির আন্দোলনকারীদের উপর চাপ তৈরি করার চেষ্টা করছে সেটা কিন্তু স্পষ্ট একদম। এবং সুপ্রিম কোর্টে আজকে কপিল সিব্বল যেমনটা জানালেন যে এই যে 23 জনের মৃত্যু হয়েছে, দেখো স্বাভাবিকভাবে যে কোনো মৃত্যুই দুঃখের, যে কোনো মৃত্যুই কষ্টের, বেদনার। এবার এই যে আন্দোলনের কারণে যে মৃত্যু হয়েছে এই কথাও তো একেবারে বলা যায় না। এবং সেক্ষেত্রে অনেকেই মনে করছেন যে এই যে এই তথ্য বা এই যে কপিল সিব্বলের এই যে প্রশ্ন বা এই যে সবটা কিন্তু রাজ্য সরকারের পক্ষ, যেহেতু তিনি রাজ্য সরকারের পক্ষের উকিল, তাই রাজ্য সরকার যাতে আর নতুন করে অস্বস্তিতে না পড়ে, যাতে আর নতুন করে বিব্রত হতে না হয়, যাতে আন্দোলন দমানো যায়, সেই জন্যই কপিল সিব্বলের এই পদক্ষেপ বা সুপ্রিম কোর্টে এমন মন্তব্য বলে মনে করছেন কিন্তু বিশেষজ্ঞ মহল। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শুভেন্দু। অর্থাৎ ইতিমধ্যেই যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু চাঞ্চল্য তৈরি করেছে। সুপ্রিম কোর্টকে কপিল সিব্বল জানিয়েছে যে এই আন্দোলনের ফলে অন্তত 23 জনের মৃত্যু হয়েছে। এখন দেখার বিষয়, যেহেতু ইতিমধ্যে শুনানি চলছে, তাই শুনানির পর কি বেরিয়ে আসে, কি রায় থাকছে, তার দিকেও কিন্তু নজর থাকছে নিউজ ভ্যানগার্ডের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।